হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 25শে ডিসেম্বর। আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে লোটে মাছের রেসিপি। এই লোটে মাছের রেসিপিটা আজকে আমি ধনেপাতা দিয়ে ঝুড়ো করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে নিয়ে নিয়েছি 1 কেজির মতন লোটে মাছ। মাছগুলোকে আমি বাজার থেকে এরকম পিস করে কেটে নিয়ে এসেছি। তারপরে বাড়িতে এনে সেগুলোকে ভালো করে নুন মাখিয়ে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমার ছেলে আর মেয়ে গতকাল রাতে আমাকে বলছিল, পাপা কালকে 25শে ডিসেম্বর, তুমি কিন্তু বাজার থেকে লোটে মাছ নিয়ে এসো, এনে ঝুড়ো করে তৈরি করে আমাদেরকে খাওয়াবে। আমি তখন ছেলে আর মেয়েকে বলেছি, ঠিক আছে পাপা, আমি তাই করব। তাই আমি আজকে ছেলে মেয়েদের এই আবদারটি পূরণ করছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে আজকে আমি লোটে মাছের এই রেসিপিটি তৈরি করব। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও করতে পারেন, অ্যাজ ইউ লাইক। লোটে মাছের ঝুড়ো তৈরি করার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আমি এই তেলটাতেই রান্নাটা করব, আর কোনো আলাদা তেল দেব না। তেল গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে 400 গ্রামের মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি রসুন কুচি, আর গোল গোল করে লঙ্কা কুচিয়ে নিয়েছি। রসুন দিয়েছি 3টে রসুন, আর লঙ্কা দিয়েছি 5-6টা। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে লোটে মাছের রেসিপিটার মধ্যে একটা সুন্দর একটা কালার তৈরি করে। সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়ার মধ্যে দারুণ একটা স্মেল বেরোচ্ছে। আজ 25শে ডিসেম্বর, খুব আনন্দের দিন। ভেবেছিলাম ছেলে মেয়ে আর মিসেসকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে আসি, কিন্তু কোথাও যাইনি। সামনে আমার মেয়ের পরীক্ষা। তবুও ভেবেছিলাম একটু দুপুরের দিকে বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রমে যাব। তৈরি হয়ে গেছিলাম, কিন্তু ভগবান না টানলে কি আর যাওয়া হয়? ভগবান টানেনি, তাই যেতে পারলাম না। খুব দুঃখ লাগছে। এখানে আমি লোটে মাছের পিসগুলোকে জল ঝরিয়ে রাখার জন্য রেখেছিলাম। এবার আমি লোটে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার মাছগুলোকে আমি ভালো করে নাড়াচাড়ার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আজকে লোটে মাছের এই রেসিপিটি রান্না করতে করতে একটা মজার কথা বলি। আমার ছোটোবেলার জীবনের একটা মজার কথা। আমি যখন ছোট ছিলাম তখন এই মাছ আমি কিছুতেই খেতাম না। আমার মা বলতেন, আজকে কিন্তু লোটে মাছ রান্না হয়েছে, আজকে তোকে খেতে হবে। কিন্তু আমি কিছুতেই খেতাম না। মা কিছুতেই পারতেন না আমাকে এই মাছ খাওয়াতে। আমার ছোটো মাসিমণি অজান্তে আমাকে এই মাছ খাওয়া শিখিয়েছেন। তারপর থেকে আমার এত ভালো লাগে যে আমি আজও এই মাছ খাওয়ার দিনটি আমি ভুলতে পারি। এখন আমার কাছে সবচাইতে প্রিয় এই লোটে মাছ। 1 থেকে 2 মিনিটের মতো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে। লোটে মাছের গা থেকে বেশ জল বেরোচ্ছে। এবার 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে দেব। এর মধ্যে কিন্তু আমি 2টো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ফিরে আসলাম। তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মাছের রেসিপিটা সবসময় নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, যাতে নিচে না লেগে যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। যত কষাচ্ছি ততই যেন একটা সুগন্ধ বেরোচ্ছে। আবার 1 থেকে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু হলুদের গুঁড়ো লাগবে, তাই আমি হাফ চামচের মতন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারটা আরও সুন্দর হলো। নাড়াচাড়ার মধ্যে রেখে হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য রান্না হতে দিচ্ছি। লোটে মাছের গা থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে হাফ চা চামচের মতন নুন অ্যাড করে দিচ্ছি। এর আগে কিন্তু আমি নুনটা দিইনি, কারণ মাছটা তো নোনা জাতীয় মাছ, সেই জন্য আমি আগে নুনটা দিইনি। যখন গাঢ় হয়ে এসছে তখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতন নুন। নুন দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন কিন্তু রান্নার কিন্তু স্বাদের মাত্রা বাড়ায়।
এখন দেখা যাচ্ছে অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব সর্ষে পেস্ট। আজকাল তো বাজারে নানান রকমের সর্ষে পেস্ট পাওয়া যায়। আমি বাজার থেকে একটা 5 টাকা দামের সর্ষের গুঁড়ো কিনে এনে গরম জলে দিয়ে তার মধ্যে 1 চিমটে নুন দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে আমি অ্যাড করে দিয়েছি এই সর্ষে পেস্ট। আমি আর আলাদা করে সর্ষে বাটিনি। আপনারা কিন্তু শিলনোড়াতেও সর্ষে পেস্ট করে নিতে পারেন অথবা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, অ্যাজ ইউ লাইক। আমি বাজার থেকেই ডাস্টটা কিনে এনে পেস্ট করে নিয়েছি। সর্ষে পেস্ট অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়ার মাধ্যমে। এবার 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে দেব। আমার ছেলে মেয়ে আমার পাশে এসে কতবার ঘুরে গেল। ওরা দেখতে এসছে আমার রান্না কতদূর এগোলো। লোটে মাছের গা থেকে যে জলটা বেরিয়েছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিই। লোটে মাছের ঝুড়ো প্রায় হয়ে এসছে, মাছের গা থেকে তেল ছেড়ে আসছে। আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, সেটা কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। লোটে মাছের ঝুড়ো কমপ্লিট। এখন একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এখন পরিবেশনের জন্য আমি নামিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা ভাবছেন তো কবে করব ধনেপাতা দিয়ে লোটে মাছের ঝুড়ো রেসিপিটি? তাই আর দেরি না করে আজই চটজলদি বানিয়ে ফেলুন ধনেপাতা দিয়ে লোটে মাছের ঝুড়ো রেসিপিটি। আপনারা নিজেও খান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে প্রত্যেককে এই রেসিপিটি তৈরি করে খাওয়ান। দেখবেন আপনি প্রশংসায় পঞ্চমুখ হবেন। আমার বোন জামাই এই লোটে মাছের ঝুড়ো খেতে খুব ভালোবাসে। আমার মা যখন বেঁচে ছিলেন তখন আমার মা এই লোটে মাছের রেসিপিটি তৈরি করতেন আর আমার বোন জামাইকে তৈরি করে খাওয়াতেন। আমার বোন জামাই কিন্তু এই লোটে মাছ খাওয়াটা শিখেছে আমার মায়ের কাছ থেকেই। এই রেসিপিটি তৈরি করতে করতে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মায়ের কাছ থেকে শেখা এই রেসিপিটি। দর্শক বন্ধুরা, আপনারা চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটি। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। এই ছোট্ট বক্সটিতে আমি আমার বোন জামাইয়ের জন্য আলাদা করে তুলে রেখেছি। যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। আজকের মতো তাহলে আসি, আবার আসবো আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। নমস্কার।